যদি শিকল না কাটে তাহলে তুমি তোমার পা কেটে ফেলো। ঘুরিয়ে হলেও চলো, কিন্তু তুমি স্বাধীনভাবে চলো। এই লেখাটা আমি এক জায়গায় পড়েছিলাম। এই লাইনটার অর্থ হলো স্বাধীনতা, নিজের স্বপ্ন, নিজের যে শান্তিগুলো আছে এগুলোর জন্য অনেক সময় বড় স্যাক্রিফাইস দিতে হয়। আমরা এই যে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের অবস্থানের জন্য আফসোস করি, এই আফসোস করাটা আসলে আমাদের জীবন না। আমাদের নিজেদেরকে বদলাতে হবে, অবশ্যই নিজেদেরকে বদলাতে হবে। কারণ কারণ আপনি কিছু করেন আর না করেন, এই দুইটারই একটা শেষ পরিণতি আছে। কিছু না করলে জীবন আস্তে আস্তে একই জায়গায় নষ্ট হবে, আর চেষ্টা করলে একটু কষ্ট হবে, অনেক কিছু হারাতে হবে, কিন্তু সামনে ভালো কিছু পাওয়ার সুযোগ অন্তত একটু থাকবে। সময় যেভাবে হোক চলে যাবে, 1 বছর পরেও সময় কেটে যাবে, কিন্তু তখন আপনার হাতে তো একটা চয়েস থাকবে। আর চয়েসটা হলো আপনি কি আগের মতোই পড়েছিলেন, নাকি কষ্ট করে নিজের আরও ভালো কিছু করেছেন, ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছেন নিজেকে। হয়তো পথটা সহজ হবে না, হয়তো সারা জীবন খুঁড়িয়ে হাঁটতে হবে, কিন্তু অন্তত সেই হাঁটাটা নিজের ইচ্ছায় হোক, স্বাধীনভাবে হোক, এটাই তো শেষ আশা নিজেদের। ধন্যবাদ।